আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি এক্সেল শিটের মধ্যে ডিজিটাল ক্লক বা ডিজিটাল ঘড়ি কিভাবে তৈরি করবেন। আমি এখানে একটা ডিজিটাল ঘড়ি তৈরি করেছি। এখানে দেখেন যে অটোমেটিকলি টাইম কাউন্ট হচ্ছে এবং আমার যে কম্পিউটারের টাইম 3টা 30 মিনিট, এখানেও কিন্তু 3টা 30 মিনিট শো করতেছে এবং এখন পিএম এবং সেকেন্ডের কাটা কিন্তু অটোমেটিকলি মুভ হচ্ছে। তো এই কাজটা কিভাবে এক্সেলে করতে হয় বা কিভাবে করা যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, এই জিনিসটা শিখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো চলুন কিভাবে এই কাজটি করতে হয়। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে একটা প্রথমে এক্সেল শিট নিব। এক্সেল শিট নেওয়ার পর আপনি যে কলামে এই কাজটা করবেন সেই কলামটাতে কার্সর রাখার পরে, ধরুন আমি ডি নাম্বার কলামের 6 নাম্বার রোতে করব। এখানে কার্সর রাখার পরে আমাদেরকে ডেট এবং টাইমটা লিখতে হবে। তো প্রথমে আমরা ডেট এবং টাইমটা লিখি। তো আমরা ইন্টারন্যাশনাল রুলসটা ফলো করি। প্রথমে আমাদের মে মাস চলতেছে, তাহলে 05, তারপর হচ্ছে আজকে 7 তারিখ 04, তারপর হচ্ছে 2023 সাল। তারপর একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা টাইমটা লিখবো। ধরুন এখন বাজে 3টা, তারপর ডাবল কোটেশন দিব, তারপর হচ্ছে 3টা 32 এই কথাটা লিখবো। লেখার পরে আমরা একটু জাস্ট এটা বড় করে নিই, ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে। আমরা ফন্ট সাইজটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর এখানে আমরা একটু শেডিং নিয়ে নেই। ধরুন আমরা একটা শেডিং দিলাম, তারপর আমরা একটু বর্ডার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যে কাজটা করতে হবে, এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+1 চাপবেন। Ctrl+1 চাওয়ার পর ফরম্যাট সেল অপশনটা আসবে। এখান থেকে আপনারা টাইমে যাবেন। টাইমে যাওয়ার পর এই টাইম পিএম এটা আপনারা সিলেক্ট করে দিবেন। টাইম এবং সেকেন্ড দুইটা সহ আর কি থাকবে। তাহলে আপনাদের ক্লকটা ঘন্টা, মিনিট এবং সেকেন্ড পর্যন্ত শো করবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের ঘন্টা, মিনিট এবং সেকেন্ড তিনটাই শো করেছে, কিন্তু আমাদের ক্লকটা কিন্তু কাজ করছে না। এখন যে কাজটা করতে হবে, আমরা এটা একটু সেন্টার করে দেই। এখন আপনারা যে কাজটা করবেন, কিবোর্ড থেকে F11 চাপবেন। Alt+F11 চাপার পরে এই ফরম্যাটটা আসবে। এখান থেকে আপনারা ইনসার্ট মেনুতে যাবেন। যাওয়ার পর হচ্ছে মডিউলে ক্লিক করবেন। মডিউলে ক্লিক করার পর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ডিজিটাল ক্লক তৈরি করে একটা কোড বা প্রোগ্রাম দিয়ে রাখবো। আপনারা সেই কোডটা ব্যবহার করবেন। আমি এখানে কোডটা রেখেছি। আমরা জাস্ট এই কোডটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এই যে এখান থেকে আমরা প্লে করে দিব বা রান করে দিব। রান করে দিলেই দেখতে পাবো যে আমাদের এক্সেলের ক্লকটা চালু হয়ে গিয়েছে। দেখেন এখন কিন্তু 3টা 34 মিনিট 5 সেকেন্ড চলছে এবং পিএম হয়ে গেছে। আমাদের কম্পিউটারের টাইমের সাথে এই টাইমটা মিলে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই এক্সেলে একটা ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল ক্লক তৈরি করে আপনারা কাজ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।